গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইজ লাইফ। তো সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমরাও অনেক অনেক ভালো আছি। তো এই যে সকাল সকাল আমি ভোর 5টার সময় ঘুম থেকে উঠছি, উঠতেই জ্ঞানে আইসি আয়া দেখলাম খুব সুন্দর একদম ফুল পড়িয়া মানে রাস্তাটা পুরো ভরে গেছে। আর এই যে দেখো এখানে মানে যেরকম শিলংয়ে বা কাশ্মীরে আর কি পড়ে এরকম আর কি পড়ে ফুলগুলা। তো জানি না কীরকম ক্যামেরার মধ্যে কতটুকু উঠছে না উঠছে, আমি মানে এতটুকু বুঝে যান না হয়তো, কিন্তু খুব সুন্দরভাবে কুয়াশার মতো পড়ে এগুলা। আর পুরা রাস্তা একদম ভরছে, তো আমার খুব ভালো লাগছে দেখিয়া। তারপর আমি ভাবলাম একটু আপনার সঙ্গে শেয়ার করি, যে আমি একটু ক্যামেরা করিয়ে রাখি যেটা আপনার সঙ্গে একটু শেয়ার করমু। তো কার কীরকম লাগলো ফুলগুলা দেখিয়া প্লিজ কইবা একটু। আর তারপর আমি ফ্রেশ ট্রেশ হইয়া আই গেছি সকালে ব্রেকফাস্ট বানাইবার লাগিয়া। তো এদিকে আমি প্রথমে চা বইছি, লাল চা, আর আজকে করমু ভাত ভাজা। তো অনেকগুলো ভাত বাজছিল রাত্রেবেলা আর কি, অনেকটা ভাত বাজছে, যেটা দিয়ে আমি এখন ভাত ভাজা বানাইলাম। তো প্রথমে আমি এটা মানে এটারে বাদাম ভাজলাম, বাদামটা ভাজিয়া উঠাই দেবো। তারপর কি কি উপকরণ দেই সবটাই আপনার সঙ্গে একটার পর একটা শেয়ার করলাম। তো এখানে আমি কাটিয়ে রাখছি অনেকগুলা জিনিস, যেটা আমি এখন দেখাইমু আপনারা। তো এই যে দেখো এখানে আমি পেঁয়াজ কুচি, তারপর তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা আর গোয়ামরি এটা আমি নিয়ে রাখছি। তো কে কে এরকম দিন ভাত ভাজা করতে আমি তো জানি না, আপনারা একটু কমেন্ট করবে। আর আমার তো খুব ভালো লাগে এগুলা দিয়া ভাত ভাজা করতে, শুকনো লঙ্কা বা সবগুলোর টেস্ট আমার খুব মজা লাগে। বাদাম ভাজা, তারপর পেঁয়াজ কুচি, এগুলো আমার ঘরে সবাই প্রায় ভালো পায়, আর আমারও খুব বেশি ভালো লাগে। তো এই যে আমার এগুলো সবগুলা ভালো করিয়া ভাজা হয়ে গেছে। এখন আমি দিলাম ভাতটা আমি আগে ভালোভাবে জুড়ি জুড়ি করিয়া রাখছি, আর এখন আমি ভাতটা দিছি। তারপর দিমু আর অনেকগুলো মশলা, যেটা আমি সব আপনার সঙ্গে শেয়ার করলাম। এখন আমি দিমু প্রথমে বাদাম, তারপর দিমু অল্প আমি নুন, তারপর দিমু আমি চিনি, তারপর দিমু আমি হলুদ গুঁড়া, সবগুলা উপকরণ দিমু, দিয়ে আমি এটারে ভালোভাবে ভাজবো। তো সবটা দেখতে থাকুন আপনারা, আমার সঙ্গে থাকুন। আর ভিডিওটা স্কিপ করবা না, ভিডিওটা স্কিপ করলে অনেকটা মিস করবা, কারণ আজকে খুবই মজার ভিডিও হইতে যায়। আর এই ভাত ভাজাটা দেখলে সত্যি আপনারাও হয়তো লুভাইতে পারে যে এত সুন্দর করে ভাজা হয়েছে। আজকের ভাত ভাজাটা খুবই সুন্দর হয়েছে, কারণ আমি বয়ে যাবার পরে দিলাম, যার লাগে আমি আগে থেকে কইতে পারলাম যে ভাত ভাজাটা খুবই সুন্দর হয়েছে। আর খাইতে তো খুবই টেস্টি হয়েছিল। মানে আপনারা তো আমি খাওয়াইতে পারলাম না, যদি কখনো আমার ঘরে আইন তাহলে আমি বানাইয়া এরকমভাবে খাওয়াইমো। আপনারা অনেকেই আমার ফ্রেন্ডসরা কই যে আমারে কমেন্ট মানে ভিডিওর মধ্যে অনেক কম হয়, মানে ওপেন কমেন্ট বেশিরভাগ করে, সবাই করিয়া কয় যে না খুব সুন্দর সুন্দর জিনিস বানাও, আমরারে বানাইয়া একদিন খাওয়াইও। তো যে যে খাইতে ভালো পাও এরকম জিনিস আমার ঘরে আইও, আমি সবাইরে খাওয়াইমু। তারপর এগুলা করার পর আমি বাকি কাজটা আমি সারমু, তো সঙ্গে থাকো। তো ফাইনালি আমার ভাত ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর আমি এদিকে আমার শ্বশুর বর এরা লেগিয়া নিলাম, আর শাশুড়ি মা পূজা দিরা এদিকে, আর পরে আমার ননদরেও দিমু, আর এদিকে আমার লাগিয়েও আমি রেডি করছি, তারা দিয়ে আমি এখন খাইতে বই গেছি। আর এদিকে বিড়াল সোনার অবস্থা তো দেখতেই পারছো, মানে অস্থির হয়ে গেছে, ভাবছে ওর খাওয়ার কিছু জিনিস হয়তো বনের, কিন্তু বিড়ালটা মানে ওই ইয়েটা ওরকম কিছু খায় না, শুধু খায় তেলে ভাজা রুটি বা নর্মাল রুটি এগুলা। আর তারপর স্নান টান করিয়া আবারও আমি আই গেছি, সিঁদুর টিঁদুর দিলাম এদিকে, সিঁদুর দিয়া তারপর আমি যাইমো বাকি রান্না বান্না করা লাগিয়া। তো ভিডিওটা কার কীরকম লাগে কেউ মানে কমেন্ট তো অনেকই কম আয়, আপনারা যদি আমারে সাপোর্ট করেন তাহলে তো আমি একটু মানে আগে বাড়তে পারবো। আপনারা প্লিজ প্লিজ একটু সাপোর্ট করবা সবে, কারণ অনেক কষ্ট হয় ভিডিও করতে টাইম, কারণ ক্যামেরা সেটিং, তারপর মানে কোন টাইমে কোন কোন ক্লিপসগুলো ঢুকাইতে লাগবো, এগুলো সব এডিট করা, এগুলা সব একাই করতে হয়। তো এগুলা করতে একটু অনেকটা কষ্ট হয়, যেটা আপনারা যদি আমার সঙ্গে থাকুন, আমার একটু সাপোর্ট করেন, তাহলে আমার এই কষ্টটা একটু কাজে লাগবো। তো তারপর আমি এদিকে আইসি দেখুন রান্নাবান্না করার লাগিয়া। তো এদিকে আমি প্রথমে ডাইল বসাইলাম, আর ডাইলটা আমি কুকারে ধুয়ে দিয়ে দিছি, আর তারপর এখানে আমি জল দিলাম, তারপর কাঁচা লঙ্কা আর অল্প নুন দিয়া আমি এটা সিদ্ধ করবো। তারপর ওই সাইডে আমি বসাইছি ভাজি।
তো আজকে অনেক সিম্পল রান্না হইব। আর ওই যে একটা শুকনা সবজি করবো। তো এদিকে আমার শাশুড়ি মা এগুলো কাটিয়া রেডি করিয়া রাখছেন। আর এখানে আমি আইয়া সব কিছু ওই যে এগুলো আমি কাটছি সব, আদা, শুকনা লঙ্কা, তেজপাতা পাতা, যেটা আমি ডাইলের মধ্যে ডাইল সম্বাস করতে দিমু। তো তারপর আমার ডাইল সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমার ভাজিটা আর ওই সাইডে আমি এখন ভাত বসাইলাম। তো ভাত বসানোর জন্য আমি কি করলাম, চাউলটা ধুইয়া নিলাম। আর চাউলটা খুব ভালোভাবে পরিষ্কার করিয়া ধুইমো। এখন আমি চাউলটা ধুইয়া তারপর অন্য আরও কাজগুলো আছে যেটা আমি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে হইলো একটা আরও মজার দিন আছে, কারণ আজকে সবাই যাইমু কই আমরা ভোট দিতে। তো এটা হলো ভোট দেওয়ার দিনের ভিডিও, হয়তো 1-2 দিন লেটে আপনারা পাইবা, কিন্তু এটা হইলো গিয়া ভোটের দিনের ভিডিও। তো ওইদিকে আমার শুকনা সবজিটা আমি বসাই দিমু, কারণ আমার ভাজিটা হয়ে গেছে গিয়া। আর ভাজিটা আসছিল বরবটি আর আলু, ওই দুইটা দিয়ে ভাজা করা হয়েছে। আর এটা এখানে নিরামিষ একটা তরকারি করলাম। আর আজকের মেনুতে ওইগুলো হইবে। তো ফ্রেন্ডস, আমার এদিকে সবগুলা মশলা দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে গিয়া। আর বাকি থাকছে শুধু আমার ডালটা সম্বাস করা আর সবজিটা পুরা মানে রান্না হওয়া। ততক্ষণে আমি ভাবলাম একটু মিনিটারে ভাত দিয়া দিই, কারণ অনেকক্ষণ থেকে চিৎকার করে সকালবেলা কিছু খাওয়ার দিছি। আর এখন আবারও ওর পেটে লাগছে, তো অনেক মানে চিৎকার করে। তো ভাবলাম ওরে খাওয়া দেই। আর ওর প্রিয় খাদ্য হয়েছে কি শুটকি দিয়া, মানে শুকনা শুকনা শুটকি দিয়া ভাত ভাজিয়া দিলে খুব ভালো পায়। আর এখন আমি দিছি কি দুধ দিয়া ভাত দিছি। আর ওই যে আমার শোনা আইছে যে এদিকে মানে মিনির সঙ্গে ওর খুব ভালো বন্ডিং। তো এখন আর কি একটু দুষ্টামি করে, দেখো ওরে খাইতে দেন না, ডাকছে ঠিকই খাওয়ার লাগিয়া। আর আওয়ার পর দেখো লাঠিটা নিয়ে আইছে কি ডান্ডা দিতে। তো আমি কইলাম না বাবা, এরকম করিও না, খাইতে দেও খাইতে দেও। না না, ওরে খাইতে দিতাম না, ওরে খাইতে দিতাম না, এরকম করিয়া আর কি আমরা মজা করলাম। অনেক গল্প করলাম ওনার সঙ্গে, সোনাটার সঙ্গে। আর এদিকে আমি রান্নাটাও করলাম। তো ওইদিকে মিনিটে মানে ভয়ে ভয়ে খার, কারণ লাঠি দিয়ে দাঁড়াইছে। ওরা করলাম বাবা এরকম করিও না, এই যে দেখো মিনিটে কিরকম ভয়ে ভাগের। তখন না ও মাছি দিয়ে খাইবো এরকম এরকম আর কি ইয়ে করে। এদিকে আদরও করে। আর এদিকে দেখো এদিকে ডাকের আও আও করিয়া, আর এদিকে ভাগার লাঠি দিয়ে। এখন আমি এদিকে কি করবো, এখন আমি ডাইলটা সম্বাসে দিলে, কারণ আমার ডাইলটা আগে সিদ্ধ করিয়ে আমি রাখছি। আর এখন এদিকে আমি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, তারপর আদা কুচি, টমেটো ওইগুলা দিয়া আমি ডাইলটা সম্বাস দিলাম। তারপর আমি রান্নাবান্না শেষ করিয়া, আর মানে রান্নাবান্না করতে করতে এদিকে আমি ভাবলাম চলো আমার রুমে একটু যাইমু, গিয়ে একটু হাওয়া খাই আইমু, কারণ অনেক গরম পড়ছে। জানি না আপনারা এদিকে কীরকম গরম দেয়, কিন্তু আমরা এদিকে অনেক বেশি গরম দেয়। তো রান্নাটা এদিকে আমি ভাবছি কি ডাইলটা করি, ডাইলটা করিয়া রাখিয়া এদিকে একটু হাওয়া খাই আইমু। আর হাওয়া খাইতে গিয়ে কি অবস্থা হয়েছে, তো দেখো মানে সঙ্গে থাকুন, তো দেখবা যে হাওয়া খাইতে গিয়ে আমি কি কি দেখলাম আর কি অবস্থা হয়েছিল। আর এদিকে আমার শোনায় আমারে অনেক বেশি আদর করে, মানে কি জানি আমি একটা কথা কইছি না না কইয়া আমারে আইয়া জড়াইয়া ধরছে। তো ফাইনালি আমার ডালটা সম্বাস দেওয়া হয়ে যায়। আর ডালটা সম্বাস করিয়া রাখছি, আমি যাইমু কই হাওয়া খাইতে। আর হাওয়া খাইতে গিয়ে যেটা হয়েছে এটা তো আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো দুষ্টা। তো ফ্রেন্ডস, এখন আমরা আই গেছি কই হাওয়া খাওয়ার লাগে। আর হাওয়া খাওয়াতে আইছি কই আমার রুমে। আর আমার রুমের সবগুলা দরজা বন্ধ আছিল। এইখানে মানে অন্ধকারের মধ্যে দেখি একটা ইঁদুর বুয়াত। তো আমি আমার ননদরে ডাকমু না এটা চিন্তা করতে করতে মানে গিয়া ডাকছি, কইলাম একটু আয় মিষ্টি ভাই, একটু দেখি যে একটা জিনিস। আর আমার তো অনেক ভয় লাগে। তারপর লাইটটা জ্বালাইছি, লাইটটা জ্বালানোর পরও মানে ইঁদুরটা ঝাড় না। তো আমরা দুজনে ভাবলাম কি করবো কি না, এরকম করতে করতে দেখুন আমার ননদে এটারে কি করলো, মানে কিভাবে অ্যাটাক করছে এটারে। আমার সাহস নাই রেখো,
ইঁদুর মারা। আমি জানি না যে ডর লাগে হয়ে গেছে সত্যি। দেখো আমার ননদ কিরকম ব্রিলিয়ান্ট, ইঁদুর মারি ফেলাই দিছে। ঠাকুর সরি, এগুলো দেখে আমার কষ্ট লাগে। সত্যি আমি তো 7 জন্ম তপস্যা করলে আমি ইঁদুর মারতাম, আমি তেল চুড়াও মারতাম, পারি না, ইঁদুর মারি ফেলাই দিছে। কৃষ্ণ ঠাকুর মারা দিছে। তো এটা কিতা হয়েছে আজকে মর্ত করি আইলো নি, অতক্ষণ তো বই না কোন সময় আমি দেখি সবরে ডাকতাম না ডাকতাম না ডাকতাম না ডাকতাম না। দর্শক দেখো তো এদিকে দেখুন আমার রান্না সব শেষ হয়ে গেছে, কমপ্লিট। আর গ্যাস টেস মুছিয়ে আমি এখানে মানে সবগুলা পরিপাটি করিয়ে রাখছি। আর এদিকে ভাত, ডাল, তারপর এখানে শুকনা তরকারি আর নিরামিষ তরকারিটা রাখছি। তারপর এই যে ভাজি, তারপর আরও একটা সবজি আছে রাত্রের, যেটা আমি সুন্দর করে গরম করিয়া ঢালিয়া রাখছি। তো এবার আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করিয়া মানে অনেকটা রৌদ্র উঠছে, তো এই যে আমি একটু মানে রেস্ট করার লাগি কেন আইছি, রেস্ট করিয়া। আর এখন বাইরে হয়ে গেছি আমরা কই বুঝে যাওয়ার চললাম এখন বুট দেওয়ার লাগিয়া, আমি আর মা। আর বাকি সবটা দেখাই মো বুটারি কেন গিয়া যাই না কতটুকু ভিডিও করতে পারমু, তবে চেষ্টা করবো একটু ভিডিও করার লাগিয়া। তো চলো। তো ফ্রেন্ডস এখানে অনেকটাই রৌদ্র পড়ছে, আর আমি তো ক্যামেরার দিকে তাকাইতেই পারলাম না। আর একদম কিনারোই আমি আর মা হাঁটিয়ে হাঁটিয়ে আই গেছি গিয়া। আর এখানে 2টা সেন্টার আছে, দুনো সেন্টারেই মানে ভোট চলে। আর ভোট দেওয়াটা আমরা গণতান্ত্রিক অধিকার, যেটা আমরা সব জনতার অধিকার আছে, সবাই আমরা ভোট দিমু। তো এখানে দেখুন এত ভিড় মানে অনেক লম্বা লাইন, আর আমরা লাইনে খাড়া হয়েছি যে ভোট দেওয়ার। আর যতক্ষণ লাগুক আজকে ভোট তো দিয়া যাইতেই লাগবো। আর সবের মনের মধ্যে অনেক উৎসাহ যে কখন আমরা দিমু, কখন মানে সেন্টারে ঢুকমু আর কখন বুটটা দিমু। তো ফ্রেন্ডস আমি ঘরে আই গেছি, আর ঘরে আইয়া বিকালের কাজগুলো সারিয়া আবারও আমি একটু স্নান করছি। এত গরম পড়ছে আমরা কেন, তো আমি আবার স্নান করলাম। স্নান করিয়া মানে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ।